গতদিন আমাদের আলোচনা ছিল বেসিক্যালি ম্যাটেরিয়ালস এবং মেথডস নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো সেই ব্যাপারটা যদি আমরা একটু রিপিট করি, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে মেথডস এবং ম্যাটেরিয়ালসটা এতটা গুরুত্বপূর্ণ যে এটা আসলে আপনার গবেষণা কতটা গ্রহণযোগ্য হবে এটা ডিপেন্ডস করে মূলত হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালস এবং মেথডস এর উপরে। এবং ট্রুলি সেইং হচ্ছে আমরা যখন সার্ভে টাইপ গবেষণা করি, সত্যি কথা হচ্ছে আপনারা তো জানেন যে ল্যাব বেসড যে গবেষণাগুলো হয় এই গবেষণাগুলোতে আমাদের কন্ট্রোলে অনেক কিছুই থাকে। বাট যে গবেষণাগুলো ল্যাব বেসড না, স্পেশালি সোশ্যাল সায়েন্সের যে গবেষণাগুলো হয়ে থাকে, এইগুলাতে আসলে উম, সবকিছু কন্ট্রোলে রাখা অনেক বেশি টাফ। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি বলি যে কিছুদিন আগের ঘটনা, আমরা একটা গবেষণা হচ্ছে, আমাদের একটা ফিল্ড এক্সপেরিমেন্ট ছিল। তো সেখানে অনেকদিন পরে কিছু ডেটা আমাদের যে গবেষক মানে যে রিভিউয়াররা ছিলেন ওনারা হচ্ছে চাইছিলেন আর কি। তো এই গবেষণার ডেটাটা যখন আমাদের কাছে চাইলো, কিছু অ্যানালাইসিস চাইলো, তো এই অ্যানালাইসিস গুলো আমাদের পক্ষে দেওয়া সম্ভব ছিল না। তো তখন আমরা কিছু ব্যাখ্যা দিয়েছিলাম এবং সেখানে আমরা আসলে কিছু মিথ্যাও যোগ করছিলাম। কারণ কি, ওই যেটা বললাম যে সোশ্যাল সায়েন্স গবেষণা আপনার সবকিছু খুব সিস্টেমেটিক প্রসিডিউরে হতে হয়, মেথডসে অনেক কোশ্চেন থাকে, অনেক রিকোয়ারমেন্টস থাকে। বাট কিছু জায়গা থাকে যে জায়গাগুলো আসলে কিছু করার থাকে না, এটা রিভিউয়ারও জানেন, আমরাও জানি। বা ওটা করার জন্য যে লেভেলের সময়, বাজেট দরকার, যে পরিমাণ ডেটা দরকার ছিল, কোনোটাই আমাদের হাতে ছিল না। তো সোশ্যাল সায়েন্সে এই জিনিসটা আসলে টুকটাক আমরা হয়ে থাকে, আমরা বাধ্য হই অনেক সময় করতে গিয়ে। তো তারপরে যেটা প্রেজেন্ট করতে হয় সেটা হচ্ছে যে মানে একদম নির্ভুল ভাবে আপনাকে করতে হয়। হ্যাঁ, যে আপনি করেন না করেন, বাট আপনাকে দেখাইতে হবে যে আপনি আসলে করছেন। এটা এই কারণে যে আপনি যদি এই বিষয়গুলো প্রেজেন্ট না করেন, সুন্দর করে উপস্থাপন না করেন, বা এটা যদি না ডিক্লেয়ার করেন, তখন কি হবে যে আপনার গবেষণার যে প্রাপ্ত ফলাফল, এই ফলাফলগুলো নিয়ে আসলে প্রশ্ন তৈরি হবে। তো এটা হচ্ছে আসলে মূল যে বিষয় ছিল সেটা। তো মেথডস এর ক্ষেত্রে এই জন্য আমাদেরকে সবকিছু, প্রত্যেকটা জিনিস এত নাইসলি প্রেজেন্ট করতে হবে যাতে একজন রিভিউয়ার বা একজন অডিয়েন্সের মনে যাতে কোনো প্রশ্ন না থাকে যে আমরা আসলে কি করতে চাচ্ছি বা কি করতে যাচ্ছি, এই বিষয়গুলো যাতে আমরা একদম ক্লিয়ারলি উপস্থাপন করতে পারি। তো আমি গতদিন বলেছিলাম যে কিছু মৌলিক উপাদান থাকে। আহ মৌলিক উপাদানগুলোর মধ্যে যেমন হচ্ছে আপনার কি বলে এটাকে, আমাদের স্টাডি এরিয়া থাকবে, আমাদের স্যাম্পল সিলেকশন থাকবে, আমাদের পপুলেশন কারা ছিল সেটা থাকবে, পপুলেশন কিভাবে সিলেক্ট করছি, স্যাম্পল কিভাবে সিলেক্ট করছি, কোন ধরনের টেকনিক ব্যবহার করছি, আমাদের কোশ্চেনিয়ারটা কেমন ছিল, ডেটা কিভাবে কালেক্ট করছি, প্রি টেস্টিং হয়েছে কিনা, তারপর হচ্ছে আমরা কোন ধরনের অ্যানালাইসিস করছি, তারপর হচ্ছে যে অ্যানালাইসিস সম্পর্কে বিস্তারিত, কেন এই পার্টিকুলার অ্যানালাইসিসটা চুজ করছি, এই প্রত্যেকটা বিষয়ে আমাদের হচ্ছে ইনক্লুড করতে হয়। তো আমাদের হচ্ছে যে আজকে আমরা গতদিন যে বিষয়গুলো আলোচনা করছি, আমরা আজকে একটা বা দুটো পেপার নিয়ে আমরা আসলে বিষয়গুলো দেখার ট্রাই করব যে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এটা আসলে কতটা অ্যালাইন্ড বা কতটা যৌক্তিক একটা বিষয়, বা আমরা যেটা জানছি সেটার সাথে আসলে বাস্তবতার কোনো রিলেশন আছে কিনা সেটা আমরা দেখার ট্রাই করবো basically। তো চলেন আমরা উম সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। উম just a minute। আচ্ছা, এখানে আপনারা কি কি মেশিন লার্নিং বুঝেন নাকি, কি আছেন? जी ना भैया। আচ্ছা, ওকে। হুম, আচ্ছা। তো আমাদের যে পেপারটার কথা বলছিলাম যে ফুড সিকিউরিটি অ্যান্ড ডায়েটারি ডাইভার্সিটি অফ টি ওয়ার্কার্স অফ টু টি গার্ডেন ইন গ্রেটার সিলেট ডিস্ট্রিক্ট বাংলাদেশ, এবং এটার অবজেক্টিভ আপনারা জানেন। আরেকটা জিনিস আপনাদেরকে আরেকবার একটু ডিক্লেয়ার করে নেই যে মেথড সেকশনটা কি হবে। মেথড সেকশনটা আমরা এর আগের দিন কিন্তু আলোচনা করেছিলাম বেশ আগে, যে অবজেক্টিভ তখনই ফাইনাল হবে যখন হচ্ছে আপনার
অবজেক্টিভটা অ্যাচিভেবল কিনা এটা ডিপেন্ডস করবে মেথডস এর উপরে। আপনার মেথড যদি ঠিকঠাক না থাকে তাহলে আসলে অবজেক্টিভ অ্যাটেইন করা সম্ভব না। তো আমরা যখন অবজেক্টিভটাকে সিলেক্ট করব, অবজেক্টিভ সিলেক্ট করার সময় ডেফিনেটলি আমাদের ওই পার্টিকুলার অবজেক্টিভ অ্যাটেইন করার জন্য যে কোনো কোন মেথডটা আমরা ব্যবহার করবো এটা আগে থেকে আমাদের কনফার্ম হতে হবে। তো এটা কারণ প্রত্যেকটা জিনিস আমি বারবার বলতেছি যে একটা স্পেসিফিক অবজেক্টিভ সিলেক্ট করা এটা খুবই গুরুত্বপূর্ণ, এই কারণে যে আপনার অবজেক্টিভটা ডিপেন্ডস করবে মেথডস এর উপরে, মেথডস ডিপেন্ডস করবে অবজেক্টিভস এর উপরে। তো যাই হোক, তো সেই জায়গাটা আমরা এখন যাই যে আমাদের এখানে অবজেক্টিভ ছিল কি, যে ফুড সিকিউরিটি স্ট্যাটাস এবং ফ্যাক্টরস এফেক্টিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস, এই দুটো বিষয় নিয়ে মূলত হচ্ছে এখানে আহ, এই রিসার্চ পেপারটাতে আলটিমেটলি আলোচনা করা হয়েছে। তো দেখেন ম্যাটেরিয়ালস এবং মেথডস এখানে কি কি বিষয়গুলো ইনক্লুড করছে সেটা আমরা একটু ধাপে ধাপে বোঝার ট্রাই করি। যে সিলেকশন অফ স্টাডি এরিয়া অ্যান্ড স্যাম্পল, এই যে যে জায়গাটা এখানে হচ্ছে তারা যে বিষয়টা হচ্ছে সিলেকশন অফ স্টাডি এরিয়া এবং স্যাম্পল, এখানে হচ্ছে এই সেকশনে কি আলোচনা করছে সেটা আমরা দেখার ট্রাই করব, পুরোটা বোঝার ট্রাই করব। এবং হচ্ছে ডেটা অ্যানালাইসিসের জন্য এখন আমি কিন্তু বলেছিলাম একটা জিনিস, আপনার খেয়াল আছে কিনা গতদিন, যে আমি যে বিষয়গুলো আলোচনা করছি মোটামুটি প্রত্যেকটা জিনিস ইনক্লুড থাকবে, এটা হেডিং এও থাকতে পারে এবং হেডিং বাদেও এটা থাকতে পারে। বাট এই জিনিসগুলো মোটামুটি কম বেশি ইনক্লুড করা থাকবে, হ্যাঁ। অনেক সময় থাকে সরাসরি, যেটা হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট হেডিংস এর আন্ডারে থাকতে পারে, আবার অনেক সময় হচ্ছে না কোনো হেডিংস এর আন্ডারে নেই, কিন্তু এটা আপনার এক্সিস্ট করে। যেমন হচ্ছে দেখেন যে টু অ্যাচিভ দ্য অবজেক্টিভ অফ দ্য স্টাডি প্রাইমারি ডেটা ওয়ার পারপাসিভলি কালেক্টেড ফ্রম লাকাতুরা টি গার্ডেন এবং কি একটা টি গার্ডেন স্টেট ইন গ্রেটার সিলেট অফ বাংলাদেশ। তার মানে দেখেন এখানে প্রথমে তারা বলে দিচ্ছে যে এই অবজেক্টিভটা অ্যাটেন্ড করে স্টাডি এরিয়া, যেটা ওই স্টাডি এরিয়াটা সম্পর্কে একটা স্টেটমেন্ট তারা এখানে বলে ফেলছে। এরপর হচ্ছে যে স্যাম্পলস তারা আহ, আমি বলেছিলাম যে এটা ডিপেন্ডস করবে অথর্সের পারপাসের উপরে বা সে কিভাবে বিষয়টাকে প্রেজেন্ট করবে সেটা। স্টাডি এরিয়াটা এখানে এক্সপ্লেন করা হয়ে গেছে, তারপরে যেটা বলছে তারপরের বিষয়টা ছিল এরকম যে কতগুলো স্যাম্পল নিছে। এই টোটাল টোটাল অফ 200 রেসপন্ডেন্টস ওয়ার সিলেক্টেড বাই ইউজিং সিম্পল র্যান্ডম স্যাম্পলিং টেকনিক। দুটো জিনিস বলে দিছে, কতগুলো স্যাম্পল নিছে এবং স্যাম্পলটা মানে কোন স্যাম্পলিং টেকনিকটা। আমি বলেছিলাম যে আমাদের স্যাম্পল সিলেকশনের দুটো মেথড আছে, একটা স্যাম্পলিং টেকনিক আছে, একটা হচ্ছে প্রবাবিলিটি স্যাম্পলিং আর একটা হচ্ছে নন প্রবাবিলিটি স্যাম্পলিং। তো প্রবাবিলিটির মধ্যে আবার সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা আছে, হ্যাঁ। তো এখানে বলছে যে 200 নিছে এবং র্যান্ডম স্যাম্পলিং ইউজ করছে। এবং এখানে মজার বিষয় দেখেন যে তারা কিন্তু এখানে বলে নাই যে কেন 200 স্যাম্পল নিছে, এটা এক্সপ্লেন করে নাই, হ্যাঁ, বা কোনো ফর্মুলা ব্যবহার তারা করছে কিনা এটাও কিন্তু মেনশন করে নাই। তার মানে এখানে হয়তো দরকার হয় নাই বা এখানে রিভিউ হয়তো বলে না যে কেন তুমি 200 স্যাম্পল নিছো। ওকে ফাইন। Before primary data collection commenced, a structured survey questionnaire were tested with 20 respondents to ensure the accuracy of the information obtained and to avoid any ambiguity in the questionnaire. ওকে ফাইন। তার মানে দেখেন যে তারা বলছে যে তারা যে কোশ্চেনিয়ারটা মানে তারা যে ডেটাটা কালেক্ট করছে এই ডেটা কালেকশনের প্রসিডিউরটা কি, তারা বলছে এটা কোশ্চেনিয়ার ডেভেলপ করা হয়েছিল, এই কোশ্চেনের মাধ্যমে এটা ডেটা নিছে এবং কোশ্চেনিয়ারটা ঠিক আছে কিনা এটা এনশিওর করার জন্য এনশিওর করার জন্য তারা যেটা করলো সেটা হচ্ছে কি, যে উম, একটা প্রি টেস্টিং করলো। প্রি টেস্টিং এ কি করা হয়েছে যে 20টা রেসপন্ডেন্টকে তারা হচ্ছে যে এখানে সিলেক্ট করছে। এখন দেখেন একটা ব্যাপার হচ্ছে, আমি আপনাকে বলি যে এই পেপারটা যদি আমাকে রিভিউ করতে দিত আমি তাহলে দুটো কোশ্চেন করতাম যে কেন 20টা রেসপন্ডেন্ট নেওয়া হয়েছে, কেন আপনার বেশি রেসপন্ডেন্ট সিলেক্ট করা হয় না প্রি টেস্টিং এর জন্য, অথবা এই যে 200 যে স্যাম্পল সিলেক্ট করা হয়েছে এটা কিসের বেসিসে আসলে করা হয়েছে সেটা এখানে তারা এক্সপ্লেন করে নাই। ওকে ফাইন। এবার আসি আমরা যে ডেটা ওয়্যার কালেক্টেড ইউজিং দ্য ফাইনাল কোশ্চেনিয়ার থ্রু ফেস টু ফেস ইন্টারভিউ ফ্রম ফেব্রুয়ারি টু মার্চ 2018। এটাও তারা এক্সপ্লেন করছে। আমরা বলেছিলাম আগের দিন যে আপনার তারা মানে ডিউরেশনটা কখন থেকে কখন এই ডেটাটা কালেক্ট করা হয়েছে সেই বিষয়টা সম্পর্কে এখানে মেনশন করে দেওয়া হয়েছে। কেন এটা মেনশন করা হয়েছে, অনেক সময় হয় কি যে টাইমের সাথে সাথে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়, যে আজ থেকে 2018 সালে যে ঘটনা ছিল বা দিস টাইম হচ্ছে গভর্নমেন্ট কিছু পলিসি নিচ্ছে, আপনার টি ওয়ার্কারদের জন্য কিছু পলিসি নেওয়া হয়েছে, যার কারণে আগের কন্ডিশন আর এখন কন্ডিশনের মধ্যে একটু পরিবর্তন কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই কারণে টাইমটা মেনশন করে দেওয়া হয়। আবার হচ্ছে অনেক সময় আমরা যেটাকে কি করি যে উম, কি বলবো, আহ, আমাদের সিচুয়েশনটাকে ক্লিয়ারলি এক্সপ্লেইন করার জন্য, আমাদের অডিয়েন্সকে বোঝানোর জন্য যে আমাদের ডিউরেশনটা কতটুকু ছিল এই ব্যাপারটা এক্সপ্লেন করার জন্য আমরা এই ধরনের মানে এক্সপ্লানেশনটা দিয়ে থাকি। ইন অ্যাডিশন টু চেক দ্য রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য ডেটা, 3 focus group discussion and 8 key informant interview also conducted to selected respondent। এখন দেখেন এই যে যে রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটির যে ব্যাপারটা আছে এখানে এটা ওনারা মেনশন করছে। এখন রিলায়েবিলিটি ভ্যালিডিটি এই জিনিসটা কিন্তু এসেনশিয়াল কিছু না,
হ্যাঁ, এটা আপনার গবেষণাপত্রে থাকতেই হবে, নট লাইক দ্যাট, বাট এটা তারা হচ্ছে এখানে মেনশন করছে। এখন রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটির ব্যাপারটা কয়েকভাবে মেজার করা যায়। এটা স্ট্যাটিস্টিক্যাল বেশ কিছু টেস্টের মাধ্যমে করা যায়, এবং কিছু বিষয় হইতেছে কি, যে আপনার সরাসরি ফোকাস গ্রুপ ডিসকাশন বা কি ইনফরমেন্ট যারা আছে তাদের সাথে আলোচনা করে এই কাজটা করা যেতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি ডিফারেন্ট পাবলিশড রিপোর্ট, রিসার্চ আর্টিকেল, নিউজ পেপার অ্যান্ড ওয়েবসাইট। এখন এটাও কেন, যে মানে সহজ কথা হচ্ছে আমরা যা যা করছি, আপনারা খেয়াল করবেন যে আমাদের কথাই ছিল যে আমরা যা যা করব, যেভাবে করবে, প্রত্যেকটা জিনিসই আসলে এখানে আমরা মেনশন করব, বা এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি যে আসলে কিভাবে আমরা এটাকে কন্ডাক্ট করলাম। দেখেন, ইন দিস সার্ভে দ্য ইউনিট অফ অ্যানালাইসিস ওয়াজ হাউসহোল্ড অ্যান্ড দ্য হাউসহোল্ড হেড ওয়ার দ্য কি ইনফরমেন্ট। ওকে ফাইন, আমরা কার কাছ থেকে ডেটা নিয়েছি একটা ফ্যামিলির, সেটা আমরা এক্সপ্লেন করলাম। এই কমপ্লিট লিস্ট অফ হাউসহোল্ড অ্যাটাচড উইথ ফুড সিকিউরিটি, সরি, হ্যাঁ, ফুড সিকিউরিটি অ্যান্ড ডেটা ডাইভার্সিটি অফ মার্জিনালাইজড ওয়ার্কার অফ দ্য সিটিসি রিজন ওয়াজ ফার্স্ট কালেক্টেড ফ্রম দ্য সাব ডিস্ট্রিক্ট অফিস অফ সিটিসি। অর্থাৎ দেখেন, এই যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংটা করা হয়েছে, এটা করার প্রসিডিউরটা কি ছিল সেটা বলছে এখানে, যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন থেকে আপনার যে টি ওয়ার্কার্স থাকে তাদের ডেটাটা নেওয়া হয়েছে। তাদের ডেটাটা নেওয়ার পরে দেন হচ্ছে যে এখান থেকে আমরা র্যান্ডম স্যাম্পলিং করা হয়েছে সেটা বলা হয়েছে। ইন ইচ ভিলেজ 10% অফ দ্য হাউস হোল্ড হেড ওয়ার ইন্টারভিউড, ইটিসি ইটিসি, বা এই বিষয়গুলো হচ্ছে আপনার এখানে এক্সপ্লেইন করছে। ওকে, ওকে। এবং হচ্ছে এখানে দেখেন পরের যে প্যারাটা আছে, এখানে কি বলা হয়েছে যে মোস্ট অফ দ্য ডেটা রিকর্ড ফর দ্য রিসার্চ আর কালেক্টেড ফ্রম প্রাইমারি সোর্সেস, টাইম অ্যান্ড রিসার্চ কনস্ট্রেন্টস আর দ্য মেজর হিন্ডারেন্স ইন দি স্টাডি, হেন্স অনলি টু সাব ডিস্ট্রিক্ট অফ দ্য গ্রেটার সিলেট সিটিসি চুজেন ফর কনভেনিয়েন্স। খেয়াল করেন যে এই যে আমরা বলেছিলাম যে প্রত্যেকটা জিনিসের আপনার জাস্টিফিকেশন থাকতে হবে, যে কেন দুইটা ডিস্ট্রিক্ট মানে দুইটা জেলা উপজেলা তারা সিলেক্ট করছে, হ্যাঁ, বা কেন দুইটা টি গার্ডেন তারা সিলেক্ট করছে, হ্যাঁ, বা কেন হচ্ছে আমার কি বলে এটাকে, যে 200 স্যাম্পল আমি কেন সিলেক্ট করছি, এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে আপনার এইখানে এক্সপ্লানেশন দিতে হবে। দ্য রেসপন্ডেন্ট ইন দ্য স্টাডি আর আস্কড টু রিকল দোজ ইম্প্যাক্ট ফ্রম দেয়ার ব্যাকআপ মাইন্ড। হ্যাঁ, তাদের কোনো লিখিত ডকুমেন্টস কিন্তু থাকে না, তাদের মনের মধ্যে তাদের যেটা মনে ছিল সেটা থেকে আমরা আসলে ডেটা নিছি, এই বিষয়টা আমরা এখানে মেনশন করে দিছি। হ্যাঁ, যে আমার ডেটার বা আমার রেজাল্টের অথেন্টিসিটি নিয়ে যদি তোমার কোনো কোশ্চেন থাকে, এটার জন্য আমি এই বিষয়গুলোকে একদম ক্লিয়ার করে দিছি। বুঝছেন? তো however, sample of different cross section of the community people along with experienced person were studied, etc এই ধরনের কথাবার্তা এখানে বলা হয়েছে। এখন আমি দুটো পার্থক্য আপনাদেরকে দেখাবো। এই সেম টাইপের আমরা এই ফুড সিকিউরিটি নিয়ে যে কাজটা আছে, এটার দুটো পেপার আমরা দেখে আমরা একটা কম্পেয়ার করবো যে আসলে কোন কোন বিষয়গুলো আমরা রাখবো, কোন কোন বিষয়গুলো আমরা রাখতে পারবো না। হ্যাঁ, এরপর হচ্ছে ডেটা অ্যানালাইসিসটা কিভাবে করছে সেটা বলা হয়েছে। দেখেন যে প্রাইমারি ডেটা, সরি, দ্য পেপার প্রাইমারিলি এমপ্লয়েস বোথ ডেসক্রিপটিভ অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল মডেলস. In addition, econometric model, logistic regression was used to as the data analysis instrument. Descriptive statistics, so it is a sum, average, percentage, etc বিষয়গুলো ব্যবহার করা হয়েছে। লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে এই যে কোন সফটওয়্যার ব্যবহার করছে সেই বিষয়টা এখানে এক্সপ্লেন করছে, আহ, এবং কোন ভার্সন ব্যবহার করছে সেই বিষয়টাও কিন্তু এখানে মেনশন করে দেয়া হয়েছে। এরপর যেটা বলা হয়েছে যে হাউসহোল্ড ফুড সিকিউরিটি ইন্ডেক্স এবং এক্সটেন্ট অফ ফুড সিকিউরিটি, এটাকে তারা কিভাবে মেজার করছে এটা সম্পর্কে এখানে ব্যাখ্যা করা হয়েছে। টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টরস ইনফ্লুয়েন্সিং ফুড সিকিউরিটি স্ট্যাটাস হাউসহোল্ড, টু স্টেজ অফ অ্যানালাইসিস ইজ ডান, দুইটা ধাপে করা হয়েছে। ফার্স্ট কি করা হয়েছে, ফুড সিকিউরিটি ইন্ডেক্স কনস্ট্রাক্ট করা হয়েছে, এবং হইতেছে ফুড সিকিউরিটি স্ট্যাটাসটা আমরা কি করছে যে তারা ব্যবহার করছে, সরি, আইডেন্টিফাই করছে কিসের মাধ্যমে, তাদের ডেইলি যে ক্যালোরি ইনটেক অ্যাপ্রোচ আছে, যে ডেইলি কতটুকু ক্যালোরি সে ইনটেক করতেছে, এটার উপর বেস করে আপনার হচ্ছে যে ফুড সিকিউরিটিটা মেজার করছে। ওকে, এবং এখানে আর একটা ব্যাপার বলা হয়েছে যে দ্য হাউস হোল্ড উইচ ডেইলি পার ক্যাপিটা ক্যালোরি আপটেক ইজ, মানে জাস্ট ধাপগুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। এখানে মডেলগত কিছু ব্যাখ্যা করা হয়েছে, ওদিকে না যাচ্ছে কারণ এই বিষয়টা একটু জটিল মনে হবে। এখানে কিভাবে ইন্ডেক্সটা কি, এটা ফর্মুলাটা ব্যবহার করা হয়েছে। দেন হচ্ছে যে ডায়েটারি ডাইভার্সিটি ইন্ডেক্সটা আপনার কিভাবে তারা কনস্ট্রাক্ট করছে সেই বিষয়টা এখানে ইনক্লুড করা হয়েছে। তারপর হচ্ছে এই যে যে মডেল ফ্যাক্টরস রেসপন্সিবল ফর ফুড সিকিউরিটি, এটা হচ্ছে লজিস্টিক রিগ্রেশন দিয়ে করছে, এবং লজিস্টিক রিগ্রেশন মডেলের যে এক্সপ্লানেশন, একটা জিনিস একটু মাথায় রাখবেন। দেখেন, লজিস্টিক রিগ্রেশন যে ব্যবহার করছে এখানে শুধুমাত্র একটা সিম্পল যে ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা হচ্ছে তারা এখানে ব্যাখ্যা করছে। হ্যাঁ, এখানে বিস্তারিত কোনো কিছু উল্লেখ করে নাই। এবং একটা জিনিস বলে দিছি আমরা যে আসলে মেথডসটা ডিপেন্ডস করবে হচ্ছে আপনার অথর আসলে কিভাবে চাইতেছেন বা কিভাবে বিষয়টাকে এক্সপ্লেন করতে চাইতেছেন, এ প্রত্যেকটা জিনিস আসলে ওনার মতো করে ডিফাইন করবেন। যেমন এখানে একটা রিলেশনশিপ দেখাইছেন বা সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, ফাইনালি হচ্ছে
রেজাল্ট ডিসকাশন নিয়ে আলোচনা করছে। অর্থাৎ যে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের এইখানে কিন্তু মোটামুটি আমরা যে বিষয়গুলো বলেছিলাম যে আমাদের স্টাডি এরিয়া সম্পর্কে বলা হয়েছে, স্যাম্পল সাইজ বলা হয়েছে, স্যাম্পলিং টেকনিক নিয়ে বলা হয়েছে, তারপর হচ্ছে আপনার সরি কিভাবে আমরা ডেটাটা কালেক্ট করছি, হ্যাঁ এই ডেটাটা কালেক্ট মানে কোশ্চেনারে কি কি ছিল এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে, এবং ডেটা অ্যানালাইসিসটা আসলে কিভাবে করা হয়েছে এই বিষয়টা নিয়ে এখানে আমরা আলোচনা করছি। আচ্ছা, ফুড সিকিউরিটিতে যাওয়ার আগে, ফুড সিকিউরিটি রিলেটেড আর একটা পেপার দেখার আগে আমরা আমাদের একটা কাজ আপনাদেরকে একটু দেখায় যে আমরা সেটা কিভাবে প্রেজেন্ট করছিলাম। জাস্ট ওয়েট। এইখানে যে পেপারটা দেখেন সেটা হচ্ছে যে ইম্প্যাক্ট অফ কোভিড-19 স্ট্রেস অন আরবান পুয়ার পিপল ইন সিলেট ডিভিশন। অর্থাৎ হচ্ছে এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে কোভিড-19 উপরে মানুষের মানে কি বলবো যে মানুষের স্ট্রেস যে ফ্যাক্টরসটা, এনজাইটি, ডিপ্রেশন, এটার উপর কি ধরনের ইম্প্যাক্ট ফেলছে সেটা নিয়ে আসলে এই গবেষণাটা করা হয়েছিল, যে ইম্প্যাক্ট অফ কোভিড-19 অন হতেছে যে মেন্টাল হেলথ ধরতে পারেন এরকম বিষয়টা। এখন আমরা যদি মেথড সেকশনে আসি তাহলে দেখেন এখানে, তো মেথোডোলজিতে এখানে দেখেন যে আলোচনাগুলো করা হয়েছে একটু খেয়াল করেন। মেথোডোলজিতে এখানে সার্ভে এরিয়া সম্পর্কে একটা বর্ণনা দেওয়া হয়েছে, তারপর হচ্ছে সার্ভে এরিয়া একটা গেল, তারপর হচ্ছে স্যাম্পল ডিজাইনটা, স্যাম্পলিং ডিজাইনটা কিভাবে করা হয়েছে, ওকে, স্যাম্পল সাইজ এস্টিমেশনটা কিভাবে করা হয়েছে সেটা সেটা এখানে আলোচনা করা হয়েছে, তারপরে কি প্রাইমারি ডেটা কিভাবে কালেক্ট করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে, দেন হচ্ছে যে রেসপন্ডেন্ট কারা ছিল সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে, এরপর হচ্ছে ডেসক্রিপটিভ অ্যানালাইসিস কি ছিল সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে, লজিস্টিক রিগ্রেশন অ্যানালাইসিসটা করা হয়েছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে, তারপর হচ্ছে যে কিভাবে হাইপোথিসিস ধরা হয়েছে এবং হাইপোথিসটা কি ছিল সেটা সম্পর্কে বলা হয়েছে, তারপর হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বা বিভিন্ন স্ট্যাটিস্টিক্স বা ধরনের যে কাজগুলা করা হয়েছে, এবং ইথিক্যাল কনসিডারেশন যেটা সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে। অর্থাৎ খেয়াল করেন যে জিনিস কিন্তু একই, আমাদের আগের যে পেপারটা ছিল এই পেপারটাতে এই এলিমেন্টস গুলো আমরা মোরলেস কাভার করছি, বাট কোনো হেডিংস এর আন্ডারে আমরা এটা রাখি নাই, বাট এইখানে কিন্তু এই বিষয়গুলো রাখা হয়েছে। এখন একটু আমরা ভাষাগত পার্থক্যটা বোঝার ট্রাই করি। দেখেন যে this study administered a questionnaire to elicit information and conduct interview with urban poor household in Sylhet Division, Bangladesh during the fiscal year 2021-22. This questionnaire was designed to collect data for research, and we obtained consent from the respondents, ensuring that all information would be used solely for the aforementioned research and treated with the strictest confidentiality. জাস্ট এখানে একটা জেনারেল কথাবার্তা বলছে, এটা আসলে এখানে দরকার ছিল না। কেন ছিল না? বিকজ আমরা এখানে ইথিক্যাল কনসিডারেশনের ব্যাপারটা উল্লেখ করছি, যে এই যে এখানে আমরা সবকিছু উল্লেখ করে দিচ্ছি, এরপর স্যার এটা কেন দিচ্ছে I don't know। আচ্ছা, গেল। এখন দেখেন যে সার্ভে এরিয়াটাকে ওইখানে আগের যে পেপারটাতে সেখানে বলে দিছে আমরা শুধু সিলেট ডিস্ট্রিক্টের দুটো উপজেলাতে গবেষণাটা করছে, বাট এই পেপারটাতে কি করা হয়েছে, টু আন্ডারস্ট্যান্ড দ্য কোভিড-19 সিচুয়েশন দিস স্টাডি কন্ডাক্টেড এ সার্ভে ইন 4 ডিস্ট্রিক্ট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ and সিলেট। দ্য ডেটা ওয়াজ কালেক্টেড সাপোর্ট বাই দ্য ডিরেক্টর জেনারেল অফ হেলথ ইটিসি অ্যান্ড দ্য ওকে। এরপর হচ্ছে ডেটা কালেকশন ওয়াজ পারফর্মড ইন 4 সিলেক্টেড সাইট in Sylhet division, and their location are illustrated in figure 1, 2, 3, 4. These figures describe the study area. The study sites include the Sylhet City Corporation area with coordinates of এই যে দেখেন ল্যাটিটিউড ল্যান্টিটিউড এই প্রত্যেকটা জিনিস এখানে হচ্ছে আপনার উল্লেখ করছে। এখন এইখানে ল্যাটিটিউড ল্যান্টিটিউড উল্লেখ করলেও বাট আগের যে পেপারটা ছিল এই পেপারটাতে কিন্তু এত কিছু এখানে উল্লেখ করে নাই। হ্যাঁ, আবার স্যাম্পলিং এর ক্ষেত্রে যেটা বলা হয়েছে দেখেন, দ্য স্টাডি ইজ কন্ডাক্টেড উইথ পুয়ার অ্যান্ড লোয়ার ইনকাম পিপল ইন আরবান এরিয়াস অফ সিলেট ডিভিশন থ্রো হচ্ছে আপনার ফিজিক্যাল মিটিং, মেইনটেইনিং ডিস্টেন্স অ্যাট লিস্ট 2 মিটার, অ্যাজ দ্য রেসপন্ডেন্ট হ্যাভ রেস্ট্রিক্টেড অ্যাক্সেস টু ইন্টারনেট ইটিসির বিভিন্ন কথাবার্তা বলা হয়েছে। দ্য রেসপন্ডেন্ট ওয়ার সিলেক্টেড অ্যাট র্যান্ডম টু ক্রিয়েট এ রিপ্রেজেন্টেটিভ স্যাম্পলিং অফ দ্য পপুলেশন। আচ্ছা, একটা ঘটনা বলি, এখানে আসলে স্যাম্পল সিলেকশনটা র্যান্ডমলি এখানে আমরা মেনশন করছি, বাট এখানে পুরোপুরি আমরা র্যান্ডমলি এখানে করতে পারি নাই।
কিছু র্যান্ডমাইজ হয়েছে, কিছু র্যান্ডমাইজ কনভেনিয়েন্টলি করা হয়েছে। বাট দেখেন, আমাদের যেহেতু সোশ্যাল সায়েন্সের গবেষণা, এটা আসলে পুরোপুরি ল্যাব বেসড যে সিস্টেমটা আপনার কন্ট্রোলে থাকে, এখানে কন্ট্রোলে আসলে গবেষণাটা করা পসিবল হয় না। যার কারণে টু সাম এক্সটেন্ট আমাদের এখানে মডিফিকেশনের দরকার হয়। ওকে, যাই হোক, তো এখানে বলা হয়েছে যে স্যাম্পলিং ডিজাইনটা কিভাবে করা হয়েছে, ক্লাস্টার স্যাম্পলিং ব্যবহার করা হয়েছে, সেটা এখানে উল্লেখ করা হয়েছে। তারপর হচ্ছে স্যাম্পল সিলেকশনটা কোন ফর্মুলা ব্যবহার করে, ডেটা আর কালেক্টেড ফ্রম দ্য ফোর ক্লাস্টার এরিয়াস উইথিন দ্য সিলেট ডিভিশন, দ্য স্যাম্পল সাইজ ইজ এস্টিমেটেড ইউজিং দ্য ফলোইং ফর্মুলা। এই ফর্মুলাটা ব্যবহার করে কত ডিগ্রি মানে কত কনফিডেন্স ইন্টারভাল ব্যবহার করছে। তারপর হচ্ছে আপনারা দেখেন প্রিসিশনের বিষয়টা গতদিন এক্সপ্লেন করছিলাম, সেটা এখানে বলা হয়েছে। তারপর হচ্ছে যে আপনার ইরোটা কত ছিল, 7.5%। এই প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করে আলটিমেটলি আপনার মানে এক্সপ্লেন করা হয়েছে। বাট আগের যে পেপারটা ছিল, এই পেপারটাতে এই বিষয়গুলো মেনশন করা হয় নাই। হ্যাঁ, আবার প্রাইমারি ডেটাটা কিভাবে নেওয়া হয়েছে দেখেন, প্রাইমারি ডেটা কালেকশন ইজ কন্ডাক্টেড উইদিন দ্য কোভিড-19 affected cluster area in the Sylhet division to meet the objective of the study using a structured questionnaire. A preliminary phase was conducted to assess the validity and reliability of the questionnaire through pilot survey before its use. The structured questionnaire is divided into three options. এখানে দেখেন যে আগের কোশ্চেনিয়ারটা কোন ভাবে ডিজাইন করা হয়েছে সে সম্পর্কে কোনো কিছু বলেনি। বাট এই পেপারটাতে আবার এই বিষয়গুলো মেনশন করা হয়েছে, যে প্রথম পার্টে সোশিও ইকোনমিক ডেটা ছিল, পরেরটা পারসেপশন বেসড ডেটা ছিল, সাইকোলজিক্যাল ডিস্ট্রেস বেসড ডেটা এখানে ছিল। হ্যাঁ, তারপর রেসপন্ডেন্ট কারা ছিল সেই বিষয়টা হচ্ছে আপনার এখানে উল্লেখ করা হয়েছে, কোন ধরনের অ্যানালাইসিস পারফর্ম করা হয়েছে প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করা হয়েছে। তার মানে একটা জিনিস হচ্ছে আপনাদের একটু খেয়াল করতে হবে যে আহ, আমরা যদিও ভিন্ন মানে পেপারের লেখার যে ধরন যেটা বলেন, এই ধরনটা ভিন্ন ভিন্ন হলেও আলটিমেটলি হচ্ছে আমাদের যে মূল যে বিষয়বস্তুগুলা, মূল যে পয়েন্টস গুলা, এই পয়েন্টস গুলা আমরা যেটা আলোচনা করেছিলাম গতদিন, এই বিষয়গুলা কিন্তু ঠিকই আমরা এখানে মেনশন করছি। হ্যাঁ, এবং লেখার ধরনটা কিন্তু অলমোস্ট সেম, এবং দেখবেন যে প্যাসিভ ভয়েসে কিন্তু মোস্ট অফ দ্য জিনিস লেখা। এবং আগে একটা ব্যাপার ছিল, সেখানে ছিল কি মোস্ট অফ দ্য টাইম এটা ডিসকাস ইনকারেজ করা হতো যে ফার্স্ট পার্সন যাতে ইউজ না করা হয়, আই উই এই টাইপের ব্যাপার যাতে ব্যবহার না করা হয়। বাট রিসেন্টলি মোস্ট অফ দ্য পেপারে এই জিনিসটা আমি দেখতেছি যে না, তারাই বিষয়গুলো ইউজ করতেছে আই উই। আমরা কি করছি, ব্যাপারটাকে মোর ন্যাচারাল করার জন্য এই বিষয়গুলোকে মেনশন করা হচ্ছে। ওকে, তো আমরা আর একটা ফুড সিকিউরিটি পেপার দেখি, দেখে এখানে বোঝার ট্রাই করি যে বিষয়টা ডিফারেন্সটা আসলে কোথায়। একটু ওয়েট করেন, পেপারটা একটু ডাউনলোড দেওয়ার ট্রাই করি। ও, এই আচ্ছা, মেথডসের দিকে যা ট্রাই করি আমরা। আচ্ছা, ম্যাটেরিয়ালস এবং মেথডস এর বিষয়টা যদি আমরা একটু দেখা ট্রাই করি, দেখেন এখানে এই সেকশনটাতে যে এখানে বলছে যে ম্যাটেরিয়ালস এবং মেথডস এ এখানে কিন্তু আপনার সাব পয়েন্ট গুলা ইউজ করা হয়েছে, যে পপুলেশন, স্যাম্পল সাইজ, ডেটা কালেকশন, সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে ভ্যারিয়েবল মেজারমেন্ট, একটু মার্ক করে যদি দেই। ওকে, তারপর হচ্ছে ভ্যারিয়েবল মেজারমেন্টে কিভাবে করা হচ্ছে সেটা এখানে মেনশন করা হয়েছে। তারপর হচ্ছে আপনার ওকে, ডেটা অ্যানালাইসিসটা কিভাবে করা হয়েছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স ছিল, লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করা হয়েছে। এই বিষয়গুলো হচ্ছে আমরা আর কি করছি, আর আচ্ছা, আর কিছু না। ওকে, দেখেন যে ডেটা কালেকশন, ম্যাটেরিয়ালস এবং মেথডস, এখানে বলছে দ্য স্টাডি এরিয়াস কন্ডাক্টেড ইন কমলগঞ্জ অ্যান্ড শ্রীমঙ্গল উপজেলা অফ শ্রীমঙ্গল, ফ্রম শ্রীমঙ্গল এবং বিবিয়ানা উপজেলা ফ্রম হবিগঞ্জ and Shaporan, South Surma Upazila from Sylhet district, it is CTC করা হয়েছে। The study area selected based on the institutional support offered by the development uh,
organizations and where the environment is nearly similar. Table present the various support received by the etc. A total of 160 respondents by households were sampled and interviewed using stratified sampling technique. Okay, 80 respondents were interviewed from each group. এখানে খেয়াল করেন যে এখানে কোনো ব্যাখ্যা দেওয়া হয় নাই, যে কেন 160টা নিলাম এই সম্পর্কে কোনো কিছু বলা হয় নাই। হ্যাঁ, বাট শুধু বলা হয়েছে যে অমুক জায়গা থেকে নেওয়া হয়েছে, স্টাডি এরিয়াটা কিসের উপর ভিত্তি করে সিলেক্ট করা হয়েছে সেটা বলা হয়েছে, এবং কতজন স্যাম্পল ছিল সেই বিষয়টা এখানে এক্সপ্লেন করে ছেড়ে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বিস্তারিত কোনো ব্যাখ্যা আমরা যাইনি। বা ডেটা কালেকশনটা কিভাবে করা হয়েছে সেটা বলেছে। সার্ভে কোশ্চেনিয়ারটা, data was collected using a structured questionnaire containing detailed information relevant to the study. The questionnaire was divided into three sections. Section 1 consists of socio-economic data. Then হচ্ছে সেকেন্ড সেকশন কি করছে, ডেটা ফ্রম হাউসহোল্ড কনজাম্পশন উইথ রেসপেক্ট টু দ্য অ্যামাউন্ট অফ ক্যালোরিজ টেকেন বাই দ্য ইন্ডিভিজুয়াল। এবং হচ্ছে যে থার্ড যেটা ছিল সেটা কি ছিল, ফাইনালি দ্য থার্ড সেকশন কি করা হয়েছে, যে ফার্মিং হাউস ওটা ইনস্টিটিউশন সাপোর্ট পায় নাকি পায় না। কথা শেষ। আমরা সার্ভে মানে কোশ্চেনের মাধ্যমে কি ধরনের কোশ্চেন গুলো নিয়েছে সেটা ব্যাখ্যা করা হয়েছে। এবং সার্ভেটা কোথায় অ্যাডমিনিস্ট্রেট করা হয়েছে এবং কিভাবে করা হয়েছে, যে ফেস টু ফেস ইন্টারভিউর মাধ্যমে করা হয়েছে সেটা। ভ্যারিয়েবলটা কি কি ধরনের ভ্যারিয়েবল ছিল সেই বিষয়গুলো এখানে এক্সপ্লেন করা হয়েছে। এবং এখানে একটা জিনিস আমি যেটাতে দেখাতে যাচ্ছিলাম, যে দেখেন আগের যে পেপারটায় সেখানে লজিস্টিক রিগ্রেশন কিন্তু আপনার যা শুধু বলা হয়েছিল যে লজিস্টিক রিগ্রেশন ব্যবহার করছে এবং হচ্ছে একটা জেনারেল ফর্মুলা ব্যবহার করছে। বাট আমাদের পেপারটাতে লজিস্টিক রিগ্রেশন সম্পর্কে দেখেন, এই জিনিসগুলো যদি দেখেন কি পরিমাণ আপনার ফাংশনস বা ইটিসি ইটিসি এই বিষয়গুলো আপনার এই যে ব্যবহার করা হয়েছে, এর কিছু আমি আসলে খুব লাস্টে গিয়ে ফুড সিকিউরিটি একটা সিম্পল ফাংশন ইউজ করা হয়েছে। বাট অথচ এই সেম কাজটাতেই অন্য একজন অথর আমরা দেখেছি, সেটাও একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে, উনি শুধু একটা ফর্মুলা বসায় দিয়ে উনি কাজ সেরে ফেলতে পারছেন। এখন এই যে যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা আপনার ডিপেন্ডস করতেছে হচ্ছে আপনি বিষয়টাকে কিভাবে প্রেজেন্ট করতেছেন, আপনার রিভিউয়ার কিভাবে ব্যাপারটাকে চাইতেছে। হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস আসলে এখানে ইনক্লুড করা হচ্ছে, ইনক্লুড করা হইতেছে এবং সেইভাবে সাজানো হচ্ছে। আপনার কাছে কি মনে হচ্ছে, এবং আরো যত ভালো পেপারে যাবে তখন দেখা যাবে যে আরো ডিটেইলসে ব্যাপারগুলোকে এক্সপ্লেন করা হয়েছে। এখন আপনাদেরকে একটা জিনিস তো এটা হচ্ছে আসলে আমাদের মূল বিষয়বস্তু, যে আমরা কিভাবে আসলে বিষয়গুলোকে প্রেজেন্ট করছি। এখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, যে এই তিনটা পেপারের প্রত্যেকটার যে রেজাল্ট সেকশনটা এখানে কিন্তু লেখার ধরনটা একই রকম, অর্থাৎ একই টোনের কথাবার্তা, যে স্টাডি এরিয়া সিলেক্টেড, ইন্টারভিউড, তারপর হইতেছে আপনার এত স্যাম্পল আর সিলেক্টেড, দেন হচ্ছে কি বলবো, যে এই টাইপের যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা কিন্তু আপনার একই ধরনের কথাবার্তা বলা হয়েছে। তার মানে আপনি যখন একাধিক রিসার্চ আর্টিকেল পড়বেন তখন দুটো জিনিস আপনি গেইন করবেন। ফার্স্ট অফ অল যেটা, সেটা হচ্ছে কোন কোন কম্পোনেন্টস গুলো আপনি মেথড সেকশনে রাখবেন সেটা আপনি খুঁজে বের করতে পারবেন, এবং লেখার প্যাটার্ন কি হবে এই বিষয়টা কিন্তু আপনি আস্তে 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 শিখে ফেলবেন। তার মানে প্রত্যেকটা আইটেম লেখার আগে আপনি যখন মেথডস লেখা শুরু করবেন, নট লাইক যে আপনাকে সব একসাথে ডিজাইন করতে হবে। অ্যাট ফার্স্ট আপনাকে ডিফাইন করতে চিন্তা করতে হবে যে আমি আসলে কোন এলিমেন্টস গুলো রাখবো। আচ্ছা, আমি স্টাডি এরিয়াটা রাখবো, আমি স্যাম্পল সিলেকশনটা রাখবো, আমি কোশ্চেনের ডেভেলপমেন্টটা রাখবো, দেন হচ্ছে আমি ডেটা অ্যানালাইসিস এই সেকশন গুলা রাখবো। আর্লি স্টেজে যখন আপনারা নতুন পেপার করতে যাবেন তখন খুব বেশি বিস্তারিত লেখার দরকার নেই, কারণ এইটা রিলেটেড আপনি পেপার পড়েন এবং একটু ডিজাইন করা ট্রাই করেন, যে এখানে আচ্ছা তাহলে আমি স্টাডি এরিয়াটা বর্ণনা করতেছি, যে এইটা হচ্ছে আমার স্টাডি এরিয়া ছিল, এটা ছিল ল্যাটিটিউড, এটা ছিল ল্যান্ডিটিউড, এটার অমুক দিকে এটা ছিল, তমুক দিকে এটা ছিল, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা বলছে। স্যাম্পলটা কিভাবে সিলেক্ট, ও টাইম শেষ, রাইট? আচ্ছা, অসুবিধা নাই, আমরা এরপরে, আমি এটা জানতাম না যেটা মেয়াদ শেষ হয়ে গেছে, হোয়াট এভার। আমাদের যে নেক্সট কি বলবো, এটা শেষ হয়ে গেলে আমরা আরেকটা লিঙ্ক দেবো, সেখানে একটু কিছু আলোচনা করব। তো দেখেন কই ছিলাম, কি নিয়ে আলোচনা করতেছিলাম। নতুন লেখায় যে সাজানোর ভাই, কথা বলছি। ফার্স্টে যে এলিমেন্ট গুলো আছে ওইগুলো আগে ইনক্লুড হ্যাঁ করবো, হ্যাঁ, ওইগুলো এরপরে আমরা আগে হচ্ছে ডিফাইন মানে চিন্তা করে ফেলবো। দেন হচ্ছে আপনি দুটো তিনটা পেপার দেখেন, যে আচ্ছা এই স্যাম্পল সিলেকশনটাকে তারা আসলে কিভাবে লিখছে। হ্যাঁ, তাহলে আপনি যখন দুই তিনটা পেপার পড়বেন, যে আচ্ছা স্যাম্পল সিলেকশনটাকে, যে আচ্ছা ঠিক আছে ডেটা ওয়ার কালেক্টেড ইউজিং সিম্পল লার্ন স্যাম্পলিং টেকনিক, আচ্ছা ঠিক আছে। পরে আরেকটা পেপারে দেখলেন যে তারা বলছে কোন সোর্স থেকে স্যাম্পলটা নিচ্ছে বা পপুলেশনটা নিচ্ছে, তখন আপনি বললেন যে ওকে, এ ডেটা ফ্রেম ওয়াজ কালেক্টেড ফ্রম হইতেছে ডিএই ইটিসি 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 বলে দিলেন। আচ্ছা ফাইন, তারপর কি বলছে, তার আবার প্রাইমারি সেকেন্ডারি ডেটার কথা বলছে, সেকেন্ডারি ডেটা ওয়াজ কালেক্টেড ফ্রম নিউজ পেপার রিসার্চ পেপার ইটিসি ইটিসি, তাহলে আমি একটু এটা ইনক্লুড করি। হ্যাঁ,
তারপর যদি কোনো ফর্মুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে ভালো কথা, যদি না করেন তাহলে বলবেন যে এত সিম্পল আর কালেক্টেড। হ্যাঁ, যদি ব্যাখ্যা যদি আপনি দিতে পারেন খুবই ভালো, যদি না দিতে পারেন তাহলে এটাকে কিভাবে ওভারকাম করা যায় সেটা আপনি লিখুন। সিমিলারলি কোশ্চেনিয়ারে বা ইন্টারভিউ থেকে ডেটা কালেকশন প্রসিডিউরে গেলেন, তখন দেখলেন যে আচ্ছা ডেটা আর কালেক্টেড ইউজিং স্ট্রাকচার্ড কোশ্চেনিয়ার, হ্যাঁ, থ্রো হচ্ছে ফেস টু ফেস ইন্টারভিউ। তারপর হচ্ছে কোশ্চেনিয়ার ডেভেলপ করা হয়েছে, পরে হচ্ছে কি করা হয়েছে, পরে আমরা একটা প্রি টেস্টিং এ গেছি, এখানে 30টা বা 40টা আমরা প্রি টেস্টিং করছি। তারপর যে প্রি টেস্টিং করে আমরা এটাকে আবার রিভাইজ করছি। হ্যাঁ, রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি টেস্ট করা হয়েছে, হ্যান ত্যান ইটিসি টিসি বা এখানে কয়েকটা সেকশন ছিল। ফার্স্ট সেকশনে এই ধরনের কথাবার্তা ছিল বা এই ধরনের কোশ্চেন ছিল, সেকেন্ড সেকশনে এই ধরনের কোশ্চেন ছিল, থার্ড। তো 3-4টা পেপার বা 5-7টা পেপার যখন আপনি পড়বেন তখন আপনার মাথায় একটা আইডিয়া চলে আসবে যে আচ্ছা আমি কোন কোন এলিমেন্টস গুলো রাখবো এবং কিভাবে ব্যাপারটাকে প্রেজেন্ট করবো। তো আপনাদের ইনিশিয়ালি এই কাজটা হচ্ছে একটু কঠিন হবে। যেমন আমি কিন্তু না দেখে বলে ফেলতে পারছি, এখন না দেখে যে বলে ফেললাম যে কি কি রাখা যেতে পারে কি কি না যেতে পারে, এটা কিন্তু আসলে একদিনে না। হ্যাঁ, এখনো আমার প্রচুর ভুল হয়, এখনো দেখা যাচ্ছে আমাদের মানে ভুলের ব্যাপারটা কেমন দেখবেন যে আপনি প্রফেসর যিনি আছেন, আহ, আমাদের একাডেমিয়াতে আপনারা জানেন যে রিসার্চ পেপার গুলা ব্লাইন্ড পিয়ার রিভিউ হয়, অর্থাৎ যিনি রিভিউ করতেছেন উনিও জানেন না যে কার পেপার রিভিউ করতেছেন, আর যার পেপার রিভিউ করতেছে আমিও জানবো না যে আমার পেপারটা কে রিভিউ করতেছে। কেন এরকমটা হয়? ধরেন একজন নোবেল লিউরেট সে যদি একটা পেপার লেখে, এটা যদি আর একজন সায়েন্টিস্টের কাছে দেওয়া হয় এবং উনাকে যদি বলা হয় যে আচ্ছা উনি হচ্ছে নোবেল বিজয়ী একজন সায়েন্টিস্ট, তাহলে উনার পেপার আমি রিভিউ করব এই সক্ষমতাটা তো আমাকে দেওয়া হয় নাই, বা আমি চিন্তা করবো আরে বাবা এনার পেপারে আমি হাত দিব। বাট এটা যদি ব্লাইন্ড রিভিউ হয়, যে আমি আসলে জানি না কার পেপার রিভিউ করতেছি, তখন কিন্তু আপনি চোখ বন্ধ করে কমেন্ট করতে পারবেন যে না এটা হয় না, এটা ডেভেলপ করা দরকার, এটা করা দরকার, এটা ওটা করা দরকার। তো এই কারণে কিন্তু একাডেমিয়াতে এই ধরনের যাতে আপনার স্বচ্ছতা থাকে কাজের মধ্যে, এই রিভিউটা এই প্রসেসে করা হয়েছে। তো এটার যে প্রসঙ্গটা ছিল সেটা হচ্ছে যে ভুল এটা সবারই হবে। হ্যাঁ, এটা আমরা মানে আমি তো অনেক পরের হিসাব, আমি তো নো ওয়ান। বাট এখনো পর্যন্ত যারা প্রফেসর, আমার প্রফেসর আছে বা আরো ভালো ভালো যাদের আপনার অসংখ্য মানে রিসার্চ আর্টিকেল আছে, তাদের পেপারে অনেক সিভিয়ার সিভিয়ার কারেকশন দেয়। হ্যাঁ, তার মানে কি নট লাইক যে আপনি একবারে শিখে ফেলবেন বা সময় নেবেন না, সেটা না। ভুল হবে শিখবো, ভুল হবে শিখবো, রিভিউ করবে, ইমপ্রুভ করবো, আস্তে 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 এইভাবে হচ্ছে আমাদেরকে এগোইতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের মেথডস নিয়ে আলোচনা ছিল। এখন আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে এই জায়গাটা নিয়ে, এখন একটু আমাদেরকে একটু জিজ্ঞেস করতে পারেন। মেথড সংক্রান্ত কোনো কোশ্চেন যদি থাকে একটু জানাবেন আমাকে। আচ্ছা, সাই স্পেসটা আপনারা কে কে ইউজ করেন? ভাই আমি বা এটা তো করেছি প্রিমিয়াম, সরি? বা এটাতে তো মনে হয় টাকা লাগবে ইউজ করতে, কয়েকটা ভার্সন। হ্যাঁ, এমনি কিছু ফ্রিতে অনেকটুকুই করা যায়, ঠিক আছে। ফ্রিতে করা যায়, আমি যেটা দেখলাম যে সম্ভবত যদি 1 বছরের জন্য নেওয়া হয় তাহলে সম্ভবত 8-10 হাজার টাকা খরচ যায় আর কি। তো একা তো অনেক সময় এগুলো সম্ভব হয় না আর কি, তো কয়েকজন বন্ধু বান্ধব মিলে আপনার যদি প্রয়োজন হয়, যে এটা ভেরি ইফেক্টিভ একটা জিনিস। যেমন হচ্ছে আমি এটা আপনাদের যে জন্য দেখাইতে চাচ্ছিলাম, তবে ফ্রিতে অনেক কিছু ইউজ করতে পারবেন। আমি একটু কয়েকটা জিনিস আপনাদেরকে দেখাই, যে মেথড সেকশনটাকে আমরা কিভাবে এখান থেকে হেল্প নিতে পারি। আচ্ছা, আচ্ছা, এখানে যেটা হয় যে আমরা কোনো একটা পেপার আপলোড করার পরে, ধরেন যে এই পেপারটাই যদি আমরা আসলে আপলোড করি, ইফেক্ট অফ সিলিকন। ওকে, আচ্ছা, যে জিনিসটা হচ্ছে আপনাদেরকে মেথডস এর ক্ষেত্রে যেটা বলতেছিলাম, যে আমরা মেথডসটা কিভাবে এখান থেকে হেল্প নিতে পারি, যে খুব সহজে অনেক সময় হয় কি যে মানে আমাদের জন্য বের করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, যে আমরা কিভাবে মানে কোন কোন মেথড ব্যবহার করা হয়েছে, ভ্যারিয়েবলস গুলা কি কি ছিল। তো এইখান থেকে কিন্তু আপনারা এই হেল্পটা নিতে পারেন স্পেশালি। হ্যাঁ, যেমন হইতেছে যে হোয়াট আর দ্য মেথডস।
ইংলিশে খুবই দুর্বল ছোটবেলা থেকেই, সো এটা একটু ভুলভাল হলে দেখবেন। আচ্ছা, দেখি কি অ্যান্সার দাম, একটু দেখার ট্রাই করি। আচ্ছা দেখেন, এখানে এই পেপারটা সম্পর্কে সুন্দর করে বলা হয়েছে যে স্টাডি এরিয়াটা কিভাবে সিলেক্ট করছে সেটা সম্পর্কে এখানে বলা হয়েছে, যে এবং কোত্থেকে ডেটা নিছে, ডেটা কালেকশনটা কিভাবে করছে সেটা এখানে বলা হয়েছে, ডেটা অ্যানালাইসিস করার জন্য কোন কোন মেথড ব্যবহার করা হয়েছে সেটা এখানে বলা হয়েছে, কোন কোন বিষয় কনসিডার করা হয়েছে না হয়েছে প্রত্যেকটা জিনিস হইতেছে আপনার এখানে উল্লেখ করা হয়েছিল। আবার যদি এখানে বলা হয় যে হোয়াট আর দ্য ভ্যারিয়েবলস, তখনই কিন্তু আপনারা এটা পাবেন। তার মানে এখানে খুব সহজে যে জিনিসটা হয় যে এই এইটা যদি আপনারা ইউজ করতে পারেন তাহলে আপনারা খুব ইজিলি প্রত্যেকটা এলিমেন্টস আপনারা খুঁজে বের করে নিতে পারবেন। যেমন ভ্যারিয়েবলটা ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল ফুড সিকিউরিটি স্ট্যাটাস এবং ডায়েটারি ডাইভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট হাউস হোল্ড সাইজ, ফার্ম ইনকাম, আপনার হচ্ছে ডেইলি ক্যালোরি ইনটেক, ইটিসি ইটিসি, এই বিষয়গুলো এখানে ছিল কিন্তু। হ্যাঁ, তো এতে করে যেটা হবে যে আমরা যখন সিমিলার টাইপের কাজ করতে যাব বা এখানে যে টাইপেরই কোশ্চেন না করেন না কেন, এটা কিন্তু মোটামুটি আপনাকে সেম টাইপ অফ মানে কি বলবো যে ফাইন্যান্স গুলো আপনাকে দিয়ে দেবে আপনার যেটা এক্সপেকটেশনস। তো এটা ব্যবহার করতে পারেন আপনারা টুকটা, যেহেতু এখন এআই এর যুগ, সেহেতু আমার বিষয় যেটা হচ্ছে সেটাকে আপনাদেরকে অপটিমামে ইউজ করতে হবে। তবে অপটিমালি কখন ইউজ করতে হবে, যখন আপনার ওই পার্টিকুলার বিষয়টা সম্পর্কে একটা ক্রিস্টাল ক্লিয়ার ধারণা থাকবে। এই ধারণাটা নেওয়ার জন্যই হচ্ছে আমাদের মূলত প্রচুর পড়াশোনা করতে হবে বা এই বিষয়গুলো নিয়ে কি বলবো যে মাথা খাটাইতে হবে। আপনাকে চ্যাট জিপিটি কে প্রশ্ন করতে হবে, ডিপসিক তো এখন পর্যন্ত ফ্রি আছে বোধহয়, সেটাকে আপনি প্রশ্ন করতে পারেন, এটা ভালো রেজাল্ট দেয়। কিন্তু সে মনে হয় পিডিএফ পড়তে পারে না, চ্যাট জিপিটি আবার এই কাজটা খুব ভালো করে করতে পারে। হ্যাঁ, তো এরকম হচ্ছে যে আপনাদের দেখেন মানে যেটা বাস্তব ঘটনা আমি একটু বলি। আচ্ছা, আমাদের যেহেতু টাইম শেষ, আমি আর একটা লিঙ্ক দিচ্ছি, এটাতে আমরা একটু জয়েন করি।